আরও একটা ফাইনাল, আরও একটা স্বপ্নভঙ্গ, আরও একটা সুপার ওভার। তবে এবার আর স্বপ্ন পূরণ করা হলো না। সেমিফাইনালেও সুপার ওভারে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ এ দল। তবে রাইজিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষেও ম্যাচ গেল সুপার ওভারে। 20-40 ওভারের খেলা যথেষ্ট হয়নি কে তুলে ধরবে শিরোপা সেটা নির্ধারণ করতে। ম্যাচ যেতে হয়েছে সুপার ওভারে। সুপার ওভারে বাংলাদেশ আগে ব্যাট করেছে। প্রথম 3 বলের মধ্যে আসলে বাংলাদেশ 2টো উইকেট হারিয়ে ফেলেছে। সাকলাইন এবং জিসান দুজনেই আউট হয়েছেন। ওয়াইড 4টা রান অ্যাড হয়েছিল। 7 রানের টার্গেটে ব্যাট করতে হতো পাকিস্তান শাহিনসকে, এবং পাকিস্তান শাহিনস আসলে খুব ইজিলি রানটা চেস করতে পেরেছেন। রিপন মণ্ডল বোলিং করেছিলেন সুপার ওভারটায়, তবে তিনি সর্বোচ্চ চেষ্টাই করেছেন। প্রথম 2টা বল পারফেক্ট ইয়র্কার করেছেন, থার্ড বলটাও ইয়র্কার করার চেষ্টাই তিনি করেছিলেন। তবে এই বলটা খানিকটা ফসকেই গিয়েছিল বলা যায়, এবং সেটার থেকেই বাউন্ডারি আদায় করে নেয় পাকিস্তানের ব্যাটার। ফলে এই জায়গায় আসলে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। এবং এইখানে আসলে সুপার ওভারে বাংলাদেশের ব্যাটাররা যে আজকেও 6টা বল খেলতে পারলো না, 3 বলের মধ্যেই যে 2টো উইকেট হারিয়ে ফেলতে হলো, এটাই আসলে বাংলাদেশকে ভুগিয়েছে। এর আগে যদি একেবারে প্রথম থেকে শুরু করি, বাংলাদেশের বোলাররা শুরু থেকেই পাকিস্তান শাহিনসকে কিন্তু ম্যাচে চাপে রেখেছিল এবং নিয়মিত বিরতিতে তারা উইকেট নিয়েছে। মাত্র 125 রানের মধ্যে অল আউট করেছিল পাকিস্তান শাহিনসকে, এবং 126 রানের টার্গেট। আপনি ফাইনাল ম্যাচে 126 রানের টার্গেট হচ্ছে সহজ কোনো টার্গেট আপনি পাবেন না একটা টি20 ম্যাচে, এবং সেই সহজ টার্গেটটাকেই বাংলাদেশের ব্যাটাররা আসলে অনেক বেশি কঠিন করেছেন। বাংলাদেশও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শুরুর দিকে খুব বেশি তাড়াহুড়া ছিল ব্যাটারদের মধ্যে। সেই তাড়াহুড়া করতে গিয়েই 126 রানের টার্গেটটাও একটা সময় অনেক বড় মনে হচ্ছিল। সেখান থেকে রাকিবুল এবং মেহরাব ওয়াহিনের মধ্যে একটা জুটি বাংলাদেশকে আবার নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছিল। 8ম উইকেট জুটিতে তারা যে স্কোরটা করেন, এবং একেবারে 10ম উইকেট জুটিতে গিয়ে রিপন মণ্ডল এবং সাকলাইন 19তম ওভারে গিয়ে সাকলাইন রিপন 3টা 6 মারেন, এবং সেই জায়গাটা থেকে শেষ ওভারে বাংলাদেশকে করতে হতো 7 রান। 6 রান বাংলাদেশ করতে পারে এবং ম্যাচ তারপর সেখান থেকে সুপার ওভারে যায়। তবে সুপার ওভারে ইন্ডিয়াকে হারাতে পারলেও পাকিস্তান শাহিনসকে আর হারানো সম্ভব হয়নি। আরও একটা ফাইনাল বাংলাদেশকে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে অনেকদিন পর। যারা টিভি সেটের সামনে এই মাঝরাতে বসেছিলেন বাংলাদেশকে একটা শিরোপা জিততে দেখবেন অনেকদিন বাদে, তবে সেই স্বপ্ন বাংলাদেশের পূরণ হয়নি। সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আকবর আলীদেরও। আরও একবার ফাইনালে বাংলাদেশ মাথা নিচু করেই মাঠ ছেড়েছে। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.